মুন্সিগঞ্জ ১ আসনের জনগণের চাওয়ার চাপে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মমিন আলী। সোমবার বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শরফত আলী সপু বলেন, সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার জনগণ আমাকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আমরা এখানে মনোনয়ন শ্রীনগর উপজেলা জমা দিলাম এবং সেটা আপনারা এবং জনগণের সবাইকে চাপের মুখে এ অর্থ এলাকার শ্রীনগর সিরাজদি খানের জনগণ তারা সবাই বলেছে যে মনোনয়ন জমা দেন। ইনশাল্লাহ আমরা জনগণই আপনাদের পক্ষে থাকবে। জনগণই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি মনে করে দিই আপনাদেরকে। জিয়া রহমান উক্তি ছিল জনগণই সকল ক্ষমতার উৎস। সেই লক্ষ্যে আমি জনগণকে নিয়ে এখানে নমিনেশন পেপারটা জমা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা রাখি শ্রীনগর সিরাজদি খানের জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আমরা বিএনপি যারা আমাদের হাইকমান্ড থেকে শুরু করে এই অর্থ এলাকার সবাই সেটা পূরণ করবে। এদিকে একই দিনে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মমিন আলী মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার আলহাজ কে এম আতিকুর রহমানও তার মনোনয়নপত্র জমা দেন। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুদ্দিন জানান, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন গ্রহণের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।